প্রায় 4 কিলোমিটার রাস্তা হাঁটার পরে এয়ারপোর্ট স্টেশন পেলাম। আবার স্টেশন এসে দেখি 7.5 ঘন্টার জন্য ট্রেন লেট। আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন এটা তো আপনারা সবাই জানেন। বর্তমানে কোটা সংস্কার নিয়ে যে ব্যাপারটা, আমরা স্টুডেন্টরা সবাই চাই এই আন্দোলনটা যেন সার্থক হোক, সফল হোক। কিন্তু আমরা তো এমনটা চাই নাই যে আমাদের ভাই বোনদের জীবন ও রক্তের বিনিময়ে এটা সফল হোক। আমি চাই সারা দেশে শান্তি ফিরে আসুক এন্ড আমরা যেন সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারি। তো যাই হোক, গত 17 তারিখে আমার বার্থডে ছিল। তো এটা নিয়েও মানুষের অনেক কথা, অনেক মন্তব্য যে ভাই দেশের এই অবস্থার আপনি বার্থডে নিয়ে পড়ে আছেন। যাই হোক, আপনাদের সাথে একটু এক্সপ্লেন করে আমার জন্মদিনটা কেমন কাটছে। আমি এখন ঢাকায় শিফট করছি, মানে ঢাকাতে থাকি, আপনারা হয়তো বা অনেকেই জানেন। আমার ট্রেন ছিল 16 তারিখ দুপুর 1:30টার সময়। এই আন্দোলনের জন্য রাস্তা ব্লক ছিল, যার কারণে আমাকে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়েছে। তারপরেও আমি 1:10-এর মধ্যে স্টেশনে পৌঁছায় গেছি। আমি ভাবছি 1:30টার দিকে ট্রেন হয়তো একটু লেট হলে 2টার দিকে বা 2:30টার দিকে আসবে। ওয়েট করতে করতে দেখি যে ট্রেন আসতেছে না। ট্রেন লাইন, তারপর রাস্তাঘাট সবকিছু স্টুডেন্টরা ব্লক করে দিছিল। এই 2টা ট্রেন আসছে 8:30টার সময়। তো যাই হোক, ট্রেনে উঠলাম, যেখানে আমার রাজশাহীতে পৌঁছানোর কথা ছিল 7টার সময়, মানে সন্ধ্যা 7টার সময়। আর সেই জায়গাতে আমি পৌঁছাইছি রাত 2টার সময়। তো প্রাণের শহর রাজশাহীতে প্রায় অনেকদিন পরে আসলাম, মানে একদমই চিনতেই পারছি না, জায়গাগুলো এরকম হয়ে গেছে। তো সেই রাতে এসে গোসল করে ঘুমাইছিলাম এন্ড সকালে উঠছি। সকালে উঠে নাস্তা করতে গেছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন ফার্স্টের দিকে। তো নাস্তা শেষ করে আমি এখন বাড়ির দিকে রওনা দিব। আর এই সময় মনে পড়লো যে একটা কেক নিয়ে যাওয়ার দরকার, কারণ বাড়ির মধ্যে আমি এখন আপাতত বড় আর কাজিনরা সবাই ওয়েট করছে আমার জন্য। তো এখান থেকে একটা কেক নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার বার্থডেটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করার প্ল্যান ছিল, কিন্তু ঢাকায় থাকার কারণে সেটার পসিবল হয়নি। আসলে নিজের জন্য না, মানুষের জন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু সেটার পসিবল হয়ে ওঠেনি। যাই হোক, দোয়া করবেন যেন নেক্সট বার্থডেতে ভালো কিছু করতে পারি। আজকে 17 তারিখ আর এখন বাজে প্রায় 11:30টার মতো। আর আমি এখন আছি রাজশাহীর ভদ্রা মোড়ে। অলরেডি দিনের অর্ধেক সময়টা এখানেই পার হয়ে গেল। তো এখানে আসার পর দেখি স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে, যার কারণে সবাই দেখি বাড়ির দিকে যাচ্ছে। তো অনেক কষ্টে এখানে বাসের টিকিট পাইলাম। আর আমি যেহেতু কাছে নামবো, যার কারণে আমাকে টিকিট দিচ্ছিল না, শুধুমাত্র দূরের যাত্রীগুলাকেই টিকিট দিচ্ছে। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে। আর এখন বাজে প্রায় 1:30টা, মানে ওইখানে আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে বাস স্ট্যান্ডে। তো বাসায় এসে গোসল করে রেস্ট নিচ্ছিলাম আর এখানে আম্মুর সঙ্গে গল্প করতেছিলাম। এরপরে আমার কিছু কাজও ছিল, ওগুলো কমপ্লিট করে নিছি। দেন সন্ধ্যার দিকে এখানে আমি কেক নিয়ে আসছিলাম, মানে হ্যাপি বার্থডে টু মি, মানে আমি নিজেকে উইশ করছি। তো গিয়েছিলাম দাদির বাসায়, মানে ওইখানে আমাদের সব কাজিনরা থাকে। তো আমরা সবাই একসঙ্গে আর কি কেকটা কাটবো এন্ড মজা করবো। আপনারা হয়তো বা অনেকে যারা ভিডিও দেখেন, আমাদের ফ্যামিলিতে এরকম ভাবে বার্থডে সেলিব্রেট করা হয় না। তো এখানে আমি একটা কেক নিয়ে আসছিলাম, মানে আমরা সবাই কাজিনরা একসঙ্গে মিলে কাটবো এই জন্য আর কি। বাট এমন একটা কাহিনী হয়ে গেছে, এখানে যে মোমবাতির মতো যেটা থাকে, এটা হচ্ছে মানে জ্বলতেছিল না। তো পরে ভাবলাম যে এটা মনে হয় আর হবেই না। তো যাই হোক, এটা অনেক কষ্টে জ্বলছিল। তো আমরা এখানে আর কি কেকটা কেটে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ সেলিব্রিটি ভাইয়া, বার্থডে টু ইউ। টেনশনের মধ্যে আছে। তো এদিকে ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে একটু ভালোবাসা শেয়ার করছিলাম, মানে অল্প অল্প করে খাওয়াই দিচ্ছিলাম আর কি। এটা ছিল আমার দাদি আর এটা আমার ছোট ভাই, তারপরে সেজো আম্মু, মেজো আম্মু, তারপরে আমার আম্মু, মানে সবাইকে আর কি অল্প অল্প করে একটু খাওয়াই দিলাম। তো এই ছিল আমার সাদামাঠা জন্মদিন। জন্মদিনের দূর থেকে এসে ফ্যামিলির সঙ্গে টাইম দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। সব থেকে বেশি মিস করছি ভাইয়াকে, কারণ প্রত্যেকবার আমার জন্মদিন আর ভাইয়ার জন্মদিন মানে একই দিনেই বলতে গেলে, ভাইয়া 16 তারিখে আর আমার 17 তারিখে, মানে একসাথে সেলিব্রেট করা হতো আর কি। তো যাই হোক, চলেন দেখি 2টা গিফট পেয়েছিলাম জন্মদিনে, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো একটা স্মার্ট ওয়াচ, একটা ভাই আমাকে গিফট করছে, ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। নরমালি বার্থডেতে জীবনে কোনোদিন গিফট পাই নাই, মানে এই ফার্স্ট টাইম আর কি কোনো গিফট পাইলাম। আর এমনিতেও গিফট আমি খুব কম পাই, মানে আমার আসলে কপালই নাই গিফট পাওয়ার মতো। তো চলেন সেকেন্ড বক্স দেখি। এটা তো ভাবছিলাম আমি অন্য কিছু, পরে খুলে দেখি এর ভেতরে ছিল পাঞ্জাবিটা দেখতে অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আর গিফটই হয়, গিফট নিয়ে আসলে কিছু বলার নাই। যদি একটা চকলেটও থাকে সেটাও অনেক সুন্দরই হবে। তো আমি এখানে খুলে দেখছিলাম, আর যিনি গিফট করছেন তাকে অনেক অনেক থ্যাঙ্কস। এর ভেতরে 3-4টা চকলেটের প্যাকেটও ছিল, আমি এটা খেয়াল করি নাই, পরে দেখতে পাইছি। তো দেখতেই পেলেন, এই ছিল আমার সাদামাটা বার্থডে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। জীবন থেকে আরো একটা বছর হারিয়ে ফেললাম, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।